ওয়েলকাম টু তুলিস ব্লগ অ্যান্ড কুকিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালটা এখান থেকেই শুরু করছি। সকালে সমস্ত কিছু কাজবাজ হয়ে গেছে, এখন বাজে 11টা। এখন আমি এই যে পিঠে তৈরি করছি, কারণ আজকে যাব হচ্ছে মা বাবার কাছে। আজকে যাবো, কালকে চলে আসবো, কারণ আমাদের এখানে সরস্বতী পুজো হয়। তা আজকে মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলে এবার তাড়াতাড়ি ভাসান দিয়ে দেবে, আজকেই হয়তো ভাসান দিয়ে দেবে। আমি বলছি যাই, একটু আনন্দ করা যাবে সবার সাথে। আমার বান্ধবীরাও সব গেছে, ফোন করেছিল, তার জন্য যাব। আর পিঠে নিয়ে যাব এই পিঠেগুলো, কারণ মা বলছিল যে এবার এই পিঠে খাইনি, কারণ সরা নেই আর সরা কেনা হয়নি, তার জন্য আমি বলিনি। তা আমি বলছি কি, তাহলে আমি যখন যাব তাহলে আমি কটা পিঠে করে নিয়ে যাই। মুখ চুখ কী অবস্থা। সকালবেলা কিন্তু স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু আজকে প্রচুর কাজের চাপ। তারপরে আবার জামা কাপড় দেখো কতগুলো হয়েছে, বালতি ভরে এখনও মেলিনি। আর তোমার হচ্ছে পিঠে বানিয়ে যাবো বাজারে, বাজার থেকে একটা গিফট কিনতে যাব, কারণ আজকে হচ্ছে আমার নিমন্ত্রণ আছে। আর কোথায় নিমন্ত্রণে যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। হচ্ছে আমার ফুল জ্যাঠাশ্বশুরের মেয়ে হয়েছে, তাই যে ওই জ্যাঠাশ্বশুরের বাড়িতে যাব। আজকে ষষ্ঠী পুজো, তাই দুপুরবেলা সবার খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে। তাহলে ব্লগটি দেখতে থাকো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আমার অনেক কটা বানানো হয়ে গেছে, আর এত সুন্দর দেখো কি সুন্দর হয়েছে পিঠেগুলো। এগুলো কিন্তু মেশিনেই মানে গুঁড়ো করা আর কি। দু একটা পিঠের পেছনে এইটা পুড়ে গেছে, বাকি সব কটা পিঠেই ঠিক আছে। পিঠে বানানো হয়ে গেলে তারপরে রেডি হয়ে চলে যাচ্ছে হচ্ছে বাজারে, ওখানে কিছু কিনবো। আর আমার বড় যা যাচ্ছে, বদ্দির পায়ের এক্সরে করাতে হবে, তাই এই যে আমি মার্কেটে চলে আসলাম। ওইখানে গিয়ে ওনার পায়ে এক্সরেটা করালাম, এক্সরে করিয়ে বেরিয়ে তারপর চলে গেলাম একটা জামা কাপড়ের দোকানে। আর সেখানে আমি কী নেবো আমি না ভেবেই পাচ্ছিলাম না, তার জন্য পরে অনেক তাওয়ালগুলো বের করতে বললাম। তা টুপি বললো যে তাওয়াল ব্ল্যাঙ্কেট হবে, সফট একদম। আমি তো বললাম তাহলে দেখাও। টুপি দেওয়া ব্ল্যাঙ্কেট হলেও না এখনও পর্যন্ত মানে বাচ্চা মানে তাওয়ালের মতনই একটু মোটা, নিয়ে যাওয়া যাবে বাচ্চা ওর মধ্যে করে। যে আমি এর জন্য এই তাওয়ালটা নিলাম নিয়ে। আর ফিতে পাতা গরম পড়ে গেছে তো, যে গেঞ্জি একদম যে দামটাও কম, ওই গেঞ্জি নিলাম। তারপর বাড়ি এসে রেডি হয়ে আমরা চলে যাচ্ছি নিমন্ত্রণ বাড়ি। আমি ব্ল্যাঙ্কেট আর ওই একটা জামা প্যান্ট নিলাম, আর বদ্দিও যাচ্ছে। আর আমার শাশুড়ি মানে আগেই চলে গেছে, সকালবেলায় পাঠিয়ে দিয়েছি, কারণ এটা হচ্ছে জ্যাঠাদের অন্য বাড়িতে করছে আর কি। জ্যাঠাদের আমাদের গ্রামে যেই বাড়ি সেই বাড়িতে না, ওটা আরেক জায়গায় আরেকটা বাড়ি আছে, সেখানে করছে। আর ঢুকতে এখানে রান্নার কাকিমার সাথে কথা বলছিলাম। আমাদের বাড়িতে যিনি রান্না করে কোনো অনুষ্ঠান হলে ওই কাকিমাই রান্না করছে। আর দেখো বাড়িটা কি সুন্দর করে সাজিয়েছে। আর আমার এই জ্যাঠার একটাই মেয়ে, আর তার ঘরে মেয়ে হয়েছে। জ্যাঠার আর কেউ নেই। আমার এই জ্যাঠাও রিটায়ারমেন্ট আর্মি অফিসার, এখন রিটার্ন করেছে। তারপরে যে আমি ঘরে চলে গেলাম। আর আমি না সত্যি কথা বলতে ছোটো বাচ্চাদের, আমি যেহেতু বাইরের থেকে এসেছি, আমি না বাচ্চার ধরিনি, আমি দূর থেকেই দেখলাম। আমি নিয়েও নিই, জিজ্ঞেস করলাম ভালো মন্দ কেমন আছে না আছে, ব্যাস তারপরে বেরিয়ে গেলাম। বেরিয়ে এখানে আমার আরও জেঠি শাশুড়ি জ্যাঠা সবাই এসছে, আর ওই ননদের বাড়ির শ্বশুর বাড়িরও সবাই রয়েছে। তাদের সাথে একটু কথাবার্তা বলছিলাম। বলতে বলতে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। আর জ্যাঠা পুরো আয়োজনটা করেছিল ছাদের ওপর, ছাতা টাঙিয়ে খুব সুন্দর আর কি সিস্টেমে ছাদের ওপরে সাজিয়েছে চারিদিকে। কিন্তু কপালটা খারাপ, মানে কিছু লোক খাওয়ার পরে, অনেক লোকের আয়োজন ছিল, কিছু লোক খাওয়ার পরেই দেখছি যে তোমার বৃষ্টি চলে এসছে। তখন সেই মালপত্র আবার নিচে নিয়ে এসছে সবাই মিলে। তারপরে আমি একটু বাইরে আসলাম, এসে যেখান থেকে একটা বেগুনি খেলাম। এটা হচ্ছে বৃষ্টি হওয়ার কিছু আগে, একটুখানি আগের মুহূর্ত। দেখো কিরকম মেঘও করে ফেলেছে। তারপরে নিচে এগুলো সব টেনে হিঁচড়ে নিয়ে এসছে, আর নিচেই বসে খাওয়া দাওয়া করেছি। যেহেতু আমি বাবার বাড়ি যাব, তাই আমার একটু তাড়া ছিল বলে আমি এবার সত্যি ওই বাড়ি গিয়ে কোনো কাজবাজ করতে পারিনি। আমি আগেই খেতে বসে পড়েছি। আর ভেতরে ডাইনিং টেবিল ছিল, আর নিচে দিয়ে বসেছে। আমি নিচে বসেছি, আর ও শ্বশুরবাড়ির লোক কিছু ছিল, ওরা ওপরে বসেছে। ডাল প্রথম অল্প দিয়েছি, আমি বলছি আর একটু দাও, আমার আবার খুব ভালো লাগে মাছের মাথা, মানে অনুষ্ঠান বাড়ির ডালটা, ওটা দিয়েই ভাতটা খাই। আর বেগুনি আলুর চিপস এটা খাওয়ার পর দিয়েছিল, আলু দিয়ে মাছ দিয়ে হয়েছিল, তারপরে মাটন হয়েছিল, চাটনি পাঁপড় মিষ্টি পায়েস সব কিছুই। আর রান্না খুব সুন্দর হয়েছিল। তারপর খাওয়া দাওয়া করে একটুখানি বসলাম, বসে সবার সাথে একটু কথাবার্তা বলে তারপরে আবার বেরিয়ে গেলাম। কারণ বাড়ি গিয়ে যেহেতু রাত হয়ে যাবে, তাই বাড়ি গিয়ে আগে আগে চলে যেতে হবে, কারণ দিনের ভাবসাবও ভালো না, বৃষ্টিটাও কমে গেছে। আর বৃষ্টি সেরকম একটা হয়নি। এ চলো, আমার দাঁড়ানোর টাইম নেই।
এবার বাড়ি এসে আর চেঞ্জ করিনি, এইভাবেই শুধু ব্যাগটা নিয়েছি, গাড়িটা নিয়েছি, নিয়ে বেরিয়ে গেলাম। আর আমার ওই দিক থেকে বান্ধবীরা বলে দিয়েছে আমাদের ঘোড়াঘাটার এগরোল নিয়ে যেতে, কারণ আমি সবসময় বলি যে এখানের এগরোল খুব সুন্দর। তাই এই টাইমে ধরি না ওরা এগরোল বানায়। তারপর বলছে তা আমি গেছি, তা 5টা এগরোল নেবো, বলছে তাহলে তুমি একটু দাঁড়াও আমরা করে দিচ্ছি। আমি বলছি ঠিক আছে। তারপরে চলে আসলাম, এসে চেঞ্জ করে নিলাম। আর ওর এগরোলটা ওদের দিয়ে দিয়েছে, ওরা খেয়ে নেবে, আমি নেবো না এগরোল, কারণ আমার খেতে ইচ্ছা করছে না, আর আমার মা বাবা খায় না। আর মা মালপোয়া বানিয়েছিল, তাই মালপোয়া খাচ্ছিলাম। তারপর রাত্রেবেলায় হচ্ছে প্রতিযোগিতা হয়, আর সেদিন কারেন্টে ভীষণ ডিস্টার্ব করছিল। আর এখানে প্রতিযোগিতা হচ্ছে, এটা হচ্ছে বল, মানে বল পাসিং বলে। অন্যবার টেডি বিয়ার নিয়ে হয়, এবার বল নিয়ে হচ্ছে। আর দুষ্টু, তারপর হচ্ছে মোমবাতি। আমি দুষ্টুর একটা কাঠি ধরিয়ে দিচ্ছিলাম, আর দুষ্টু দেখো মোমবাতি জ্বালাচ্ছে। একটা জ্বালিয়েছে, মানে বিশাল ব্যাপার। আগেরবার 4টে জ্বালিয়েছে, এবার জ্বালিয়েছে হচ্ছে একটা। তারপর মানে খুবই আনন্দ করতে করতে এদিকে হচ্ছিল। আর আমি জীবনের প্রথম এতগুলো মোমবাতি জ্বালিয়েছি, আমি 15টা মোমবাতি জ্বালিয়েছি। আমি জীবনে এত মোমবাতি জ্বালাতে পারি না। আর এটা হচ্ছে আমার বান্ধবী মৌ, তারপরে আরেকটা বান্ধবী গেছে। আর সব যাচ্ছিলো আর ফু দিচ্ছিলাম, মানে বদমাইশি, মানে আর কি যেগুলো আর কি হয়। আমাদের কাছে ফার্স্ট সেকেন্ড হওয়াটা কোনো ম্যাটার না, মানে আমরা আনন্দ করে সবাই মিলে আনন্দ করছি। পাড়াগাঁয়ের মধ্যে যে একটুখানি ছোটোখাটো করে পুজো হয়, ভাই বোন সবাই, দাদারা রয়েছে, বৌদি কাকি সবাই রয়েছে, বান্ধবীরা রয়েছে, সবাই মিলে আনন্দ করছিলাম। তারপর চলে আসলো আমার পালা, আমি দেখো মোমবাতি ধরাচ্ছি। ঘোড়াঘাটা তারপর আমার মার নিয়ে গেছি, কারণ মা কোনো দিনও কোনো প্রতিযোগিতায় নামও দেয় না, যায়ও না। আমি জোর করে নিয়ে গেছি, আমি বলছি চলো। আমার বৌদি টৌদিরাও ছিল, বলছি সবাই ধরাবো। তারপর আমার মা ধরালো 6টা। মা না মা, ওরা 6টা না, সরি 4টে। মা, জেঠিমা, কাকিমা সবাই 4টে করে। আমি বলছি ভালো, 3 যাই 4টে করে ধরিয়েছে। তারপর শুরু হলো বহুরূপী, মানে প্রত্যেকবারই পাড়ার বেশিরভাগ মেয়েরাই, ছোটো ছোটো মেয়েরা, ওরাই সাজে, ভালো লাগে বেশ দেখতে। তারপরে একটার পর একটা বহুরূপী হচ্ছিলো, আর আমরা দেখছিলাম। যে এবার যেহেতু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, তাই পুজোর পরের দিন এটা, আজকেই ঠাকুরটা ভাসান দিয়ে দেবে। কারণ একদম যেখানে পুজো হচ্ছে সেখানেই হচ্ছে আমার ছোটো কাকার বাড়ি। ছোটো কাকার ছেলেও এবার পরীক্ষা দিচ্ছে, তাই বাড়ির সামনে মাইক বাজানোটা এতটা ঠিক হবে না, তার জন্য আজ একদিনেই সব কিছু সেরে ফেলছে। তারপরে বহুরূপী হয়ে গেলে একজন জিমনাস্টিক দিয়েছে, আমার একটা বান্ধবী ছিল, মানে ও করছিল এত লাজুক, একটুখানি করতে করতে তারপর থেমে গেল। তারপর সবাই প্রতিযোগিতা প্রাইজ দেওয়া হয়ে গেল। তারপরে চেয়ার খেলাও হয়েছিল, আমি চতুর্থ হয়েছি, মানে বিশাল ব্যাপার, মানে যেতে পারিনি, এর আগে আমি যেতে পারিনি। তারপরে হচ্ছে খিচুড়ি খাওয়া হয়ে গেলে আমরা একটুখানি আনন্দ করলাম, আর মাইকের সাউন্ডটা একদমই আস্তে দেওয়া ছিল। তারপর আমরা একটু আনন্দ করে তারপরে ঠাকুর বিসর্জন দিয়ে দিলাম। ঠাকুর বিসর্জন দেওয়ার পরও ফল মিষ্টি এগুলো দেয়, এগুলো দিয়েছিল। আর এদিকে দুষ্টুকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা পড়ছে, আর দুষ্টুর শরীরটাও ভালো না। মার বললাম দুষ্টুর ভাত খাইয়ে দিতে, দুষ্টু তার খিচুড়ি খায় না। আর ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নেক্সট
তারপর ঠাকুর বিসর্জন দিতে গেলাম পুকুরে, বাড়ির কাছে একটা পুকুরে দিয়েছে, আমরা কয়েকজন ছিলাম। আর এখানেই আমার আজকের দিনের এই ব্লগটি শেষ করছি। তোমরা সবাই আমার পাশে থেকো এবং ভালো থেকো, সুস্থ থাকো। আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততদিনের জন্য বা ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ঘর ঘর আগে ঘর